5 বার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না, চেহারা ভেসকি মেরে থাকে এমনি। সে নাকি ক্ষমতার মালিক। আই মরে যাইও, আই আর হাইতান নারে মাফ করি দে, এরকম হয় না? কিন্তু আমরা কিন্তু প্রায়শই বলি সকল ক্ষমতার উৎস জনগণ। এভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু কুফরি আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, চিল্লা এখন ঠিক কিনা? এটা রাষ্ট্রীয় কুফরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস একজন। চিল্লায় বলেন তিনি কে? আপনি নিজের একটু নিজের জিজ্ঞেস করেন তো যে আপনার ক্যাপাসিটি কতটুকু? আমার ক্যাপাসিটি আসলে কতটুকু? আমি আসলে কদ্দূর করতে পারি, কদ্দূর ক্ষমতা আমার আছে? একটু জিজ্ঞেস করে দেখেন। ডায়রিয়া যাদের হয় 5 বার 7 বার 10 বার যদি টয়লেটে যাওয়া লাগে, ওর চেহারার দিকে আর তাকানো যায়? নিজেকে দিয়ে ভাবেন, যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে, 7 বার 8 বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে, স্যালাইন খাওয়ার পরেও ভালো হচ্ছে না, 10 বার 12 বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে, গায়ে কোনো শক্তি নাই, এরপরে 3-4 জন কাঁধে করে টয়লেটে ঢুকায়, আছে না নাই? 10 বার 12 বার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই, আই মরে যাইও, আই আর হাইতান নারে মাফ করি দে, এরকম হয় না? তখন ভয় লাগে, মনে হয় যে আমি আসলেই মরে যাব, সবার কাছে বিদায় নেয়, আমারে মাফ করে দাও, আমি হয়তো বাঁচবো না। কত লিমিটেড পাওয়ার আমাদের, কত দুর্বল। 5 বার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না, চেহারা ভেসকি মেরে থাকে এমনি। সে নাকি ক্ষমতার মালিক। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি। শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। আমরা দুর্বলের ঘরের দুর্বল। সবল হচ্ছে একজন, তিনি কে? এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে, কোন যুক্তিতেই টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ। এই কথাটা যুক্তির আলোকে টিকে? সকল ক্ষমতার উৎস কে? কি ক্ষমতা আছে আমাদের? কোনো ক্ষমতাই নাই। আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ,